সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের পরিণতি ও সুশাসন প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আমি নুরজাহান আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সরকারি শ্রেণীবিভাগ। সরকারি শ্রেণীবিভাগ আলোচনা করো। যে শ্রেণীবিভাগ আমরা পড়েছি সেখানে গ্রিক দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল দুটি নীতি বা ভিত্তি বা মাপকাঠির সাহায্যে সরকারের শ্রেণীবিভাগ করেছেন: সংখ্যানীতি এবং লক্ষ্য বা উদ্দেশ্য নীতি। সংখ্যানীতি অনুযায়ী তিনি সরকারকে একজনের, কয়েকজনের এবং অনেকের শাসন এই তিন শ্রেণীতে বিভক্ত করেছেন। উদ্দেশ্য নীতি অনুযায়ী তিনি সরকারকে আবার স্বাভাবিক ও বিকৃত এই দুভাগে বিভক্ত করেছেন। তার মতে রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও পলিটি হলো স্বাভাবিক সরকার। অপরদিকে স্বৈরতন্ত্র, ধনিকতন্ত্র বা কুলীনতন্ত্র এবং গণতন্ত্র বা জনতন্ত্র হলো বিকৃত সরকার। পলিটিকে তিনি উত্তম সরকার এবং জনতাতন্ত্রকে বা গণতন্ত্রের বিকৃত রূপ নিকৃষ্ট ও বিকৃত সরকার বলে অভিহিত করেছেন। তো এই যে আমরা এখানে দেখি সংখ্যানীতি বা উদ্দেশ্য বা লক্ষ্যনীতি। সংখ্যানীতি শাসকের সংখ্যা, দেখেছ, শাসকের সংখ্যার উপর ভিত্তি করে একজনের শাসন, কয়েকজনের শাসন এবং অনেকের শাসন। আবার উদ্দেশ্য বা লক্ষ্যনীতি অনুযায়ী স্বাভাবিক এবং বিকৃত দুইভাবে। শাসকের সংখ্যা স্বাভাবিক, বিকৃত। এখানে একজনের শাসন সেটা হলো রাজতন্ত্র, স্বাভাবিক এটার। আবার বিকৃতটা হচ্ছে স্বৈরতন্ত্র। কয়েকজনের শাসন সেখানে হচ্ছে অভিজাততন্ত্র, আর বিকৃতটা হচ্ছে ধনিকতন্ত্র। অনেকের শাসন জনতাতন্ত্র, আবার বিকৃত রূপ হচ্ছে গণতন্ত্র। তো পরবর্তীতে আমরা দেখেছি যে জ্যাক রুসো, মন্টেস্কু, ম্যারিয়ট, লিকক, মেকাইভার, অ্যালান আরবল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীগণ সরকারের শ্রেণীবিভাগ করেছেন। অধ্যাপক লিককও সরকারের যে সংজ্ঞা দিয়েছেন, শ্রেণীবিভাগ দিয়েছেন, সেটা আমি তোমাদের পরে ছকের মাধ্যমে দেখাবো। যারা গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রপ্রধানের ক্ষমতা লাভের পদ্ধতি অনুসারে সরকারকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র এই দুভাগে ভাগ করা যায়। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে রাজা বা রানী ক্ষমতাপ্রাপ্ত হন উত্তরাধিকার সূত্রে। রাজা বা রানী নামমাত্র শাসক, প্রকৃত শাসন ক্ষমতা ন্যস্ত থাকে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের হাতে। গ্রেট ব্রিটেন, জাপান প্রভৃতি রাষ্ট্রে এরূপ সরকার প্রচলিত রয়েছে, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে যখন রাষ্ট্রপ্রধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা নির্বাচিত হন তখন তাকে বলে প্রজাতন্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ প্রভৃতি রাষ্ট্রে আমরা দেখেছি যে প্রজাতান্ত্রিক সরকার প্রচলিত রয়েছে। এছাড়া আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যকার সম্পর্কের ভিত্তিতে সরকারকে দুভাগে ভাগ করা যায়, যেমন সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকারের শাসন বিভাগ অর্থাৎ মন্ত্রিসভা গঠিত হয় আইন বিভাগের সংখ্যাগরিষ্ঠ সদস্যের দ্বারা। মন্ত্রিসভা অর্থাৎ শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে। এরূপ শাসন প্রচলিত রয়েছে গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্যে, জাপান, ভারত এবং বাংলাদেশে। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারের শাসন বিভাগ আইন বিভাগের দ্বারা গঠিত হয় না এবং সাধারণ আইন বিভাগের নিকট সাধারণত তারা আইন বিভাগের নিকট দায়ী থাকে না। মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া সহ অনেক রাষ্ট্রে এই ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে সংবিধান কর্তৃক কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন নীতি অনুসারে সরকার যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক এই দুরকম হতে পারে। এককেন্দ্রিক সরকার প্রচলিত রয়েছে গ্রেট ব্রিটেনে, বাংলাদেশে, এবং যুক্তরাষ্ট্রীয় সরকার প্রচলিত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সুইজারল্যান্ড, ভারত এসব রাষ্ট্রে।
এককেন্দ্রিক সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকে এবং যুক্তরাষ্ট্র সরকারের সকল ক্ষমতা সংবিধান কর্তৃক কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে বন্টন করে দেওয়া হয়। যেমন দেখা যায় যে বাংলাদেশে একটি মাত্র কেন্দ্র থেকে সবকিছু শাসন করা হয়, কোনো প্রদেশ নেই। কিন্তু ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি যে আমরা সেখানে অনেকগুলো প্রদেশ আছে এবং তাদের ক্ষমতা সংবিধান অনুযায়ী কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ভাগ করা দেওয়া হয়। তো এইগুলোই এরিস্টটলের সরকারের শ্রেণী বিভাগের সাথে আমরা আরো কিছু বিষয় আলোচনা করলাম। সরকারের শ্রেণী বিভাগ, যেমন লিকক সরকারকে যে শ্রেণী বিভাগ করেছেন আধুনিক সরকারের, সেখানে প্রথমত দুই ভাগে গণতন্ত্র, স্বৈরতন্ত্র। এরপরে গণতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে আবার সংসদীয় এবং সংসদীয়টাকে আবার এককেন্দ্রিক। এরপরে আসি আমরা প্রজাতন্ত্রের ক্ষেত্রেও দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সংসদীয় আর একটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। সংসদীয় দুই ভাগে এককেন্দ্রিক যুক্তরাষ্ট্রীয় এবং রাষ্ট্রপতি শাসিতর ক্ষেত্রেও আবার দুই ভাগে এককেন্দ্রিক যুক্তরাষ্ট্রীয়। তো এই যে বিষয়গুলো সেখানে আমরা একটু আগে এটা আলোচনা করেছি যে আধুনিক সরকারের দুই ভাগে গণতন্ত্র এবং স্বৈরতন্ত্র। গণতন্ত্র কোনটা? যেটা জনগণের প্রতিনিধি দ্বারা শাসন ব্যবস্থা পরিচালিত হয়, আর স্বৈরতন্ত্র হচ্ছে একক কোনো ব্যক্তির ইচ্ছা মতো, সেখানে জনগণের কোনো মতামত থাকে না, তার স্বেচ্ছাচারিতার যে শাসন ব্যবস্থা সেটাই হচ্ছে স্বৈরতন্ত্র। এরপরে গণতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে আমরা কি বুঝি? নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে আমরা এখানে বুঝি যে রাজা বা রানী ক্ষমতাপ্রাপ্ত হন উত্তরাধিকার সূত্রে। যেমন আমরা এটা দেখতে পাই ব্রিটেনে, যে তারা নিয়মতান্ত্রিক প্রধান, প্রকৃত শাসন ক্ষমতা ন্যস্ত থাকে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিত্বের হাতে। সেখানে রাজনৈতিক দল আছে, তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি জনগণের দ্বারা ভোটে তারা নির্বাচিত হয়। আবার এখানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র থেকে আসি আমরা সংসদীয় রাজতন্ত্র আমরা বুঝি যে মন্ত্রিপরিষদ শাসিত সরকার, যে জনগণের প্রতিনিধি, তারা নির্বাচিত হয়ে তারা ক্ষমতা প্রাপ্ত হবেন, তারা আমাদের আইনসভার কাছে দায়ী থাকবেন। আবার এককেন্দ্রিক তো আমরা জানি যে একটি মাত্র কেন্দ্র থেকে শাসন কার্য পরিচালিত হয়, সেখানে আর কোনো প্রদেশ থাকে না, মানে কেন্দ্রীয়ভাবেই শাসন কার্য পরিচালিত হয়। তো এরপরে আসি আমরা প্রজাতন্ত্রকে আমরা এখানে দুই ভাগে ভাগ করেছি, সংসদীয়, রাষ্ট্রপতি শাসিত। সংসদীয় হচ্ছে যে জনগণের প্রতিনিধি, তারা জাতীয় সংসদ বা আইনসভার নিকট তাদের কাজের জন্য দায়ী থাকে। আর রাষ্ট্রপতি শাসিত তো আমরা বুঝি যেখানে যে একজন রাষ্ট্রপ্রধান থাকবেন, যিনি শাসন কার্য পরিচালনা করবেন, আইন প্রণয়ন করবেন, সেখানে তারা জাতীয় সংসদের কাছে দায়ী থাকবে না, আইনসভার নিকট তাদের কাজের জন্য দায়ী থাকবে না। রাষ্ট্রপতি সকল ক্ষমতার উৎস, তিনি সবকিছু প্রণয়ন করবেন। এরপরে আমরা আসি সংসদীয় থেকে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয়। এককেন্দ্রিক বলতে আমরা বুঝাই যে একটি মাত্র কেন্দ্র থেকে যে শাসন কার্য পরিচালিত হয় সেটি হচ্ছে এককেন্দ্রিক। যেমন বাংলাদেশে একটা অংশ থেকেই, কেন্দ্র থেকেই সকল কার্য পরিচালনা করা হয়, এখানে কিন্তু আর কোনো প্রদেশ নেই। তাহলে এগুলো হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। আবার যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, তুমি যদি ভারতে যাও সেখানে দেখবা যে ভারত এর অধীনে পশ্চিমবঙ্গ, মেঘালয়, অরুণাচল, ত্রিপুরা, তারপরে হচ্ছে মণিপুর, এগুলো হচ্ছে এক একটা প্রদেশ। তো এই ভারতের প্রদেশ, এবং সংবিধান অনুযায়ী কেন্দ্র কতটুকু ক্ষমতা ভোগ করবে এবং প্রদেশ কি কি ক্ষমতা ভোগ করবে সেটা কিন্তু উল্লেখ করা হয়। এগুলাই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। এরপরে এখানেও একইভাবে আমরা দেখলাম যে রাষ্ট্রপতি শাসিতর ক্ষেত্রেও একই অবস্থা, এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয়। যেমন আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে কিন্তু রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা, সেখানেও এরকম এককেন্দ্রিক আছে, আবার যুক্তরাষ্ট্রীয় আছে। তো এককেন্দ্রিক, বাংলাদেশ এককেন্দ্রিক আমরা আবারও বলেছি, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেটা কি যুক্তরাষ্ট্রীয়
সরকার ব্যবস্থা। তো এই হচ্ছে মূলত লিককের সরকারের শ্রেণীবিভাগ। আমরা অ্যারিস্টটলেরটাও দেখেছি এবং লিককেরটা আধুনিক সরকারের শ্রেণীবিভাগ বলা হয় তাকে। তো এই মূলত সরকারের শ্রেণীবিভাগকে অ্যারিস্টটল একভাবে সংজ্ঞায়িত করেছেন, আবার লিকক আরেকটু বিস্তারিতভাবে এটাকে সংজ্ঞায়িত করেছেন।